আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? করলা তো আমরা অনেকে অনেকভাবে রান্না করে খাই, কিন্তু আমি শিওর যে আপনারা কখনোই এভাবে করলা রান্না করে খাননি। একইভাবে রান্না না করে কিন্তু ডিফারেন্ট ভাবে রান্না করেও কিছু খেতে হয়, কারণ নতুন নতুন জিনিস যদি আমরা ট্রাই করি তাহলে খেতেও ভালো লাগে এবং রান্না করতেও ভালো লাগে। তো আমি আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে এসেছি। আমি আজকে মুরগির মাংস দিয়ে করলা রান্না করেছি। আর এটা রান্না করার আগে আসলে আমি ভাবতেও পারিনি এই রান্নাটা যে এত বেশি মজাদার হবে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রান্না করেছি। এইখানে আমি মাঝারি সাইজের 4টা করলা নিয়েছি, আর করলাগুলোকে আমি গোল গোল করে কেটে নেব আর ভিতরের বিচিগুলো ফেলে দেব। আর করলাটা কেমন মোটা করে কেটেছি এটা দেখিয়ে দিলাম। এরকম করে সবগুলো করলাই কেটে নিব। তারপরে এটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে করলাগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। অবশ্যই এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেবেন, এতে করে কিন্তু রান্নাটা অনেক বেশি মজাদার হবে। তো সবগুলো করলায় আমি একটা পাশ ভেজে নিয়েছি, তারপরে উল্টে পাল্টে দুই পাশে একটু লাল লাল করে ভেজে তারপরে তুলে নেব। আর একইভাবে আমি সবগুলো করলায় ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আর এগুলোকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব মুরগির মাংস। আর মুরগির মাংসগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আর এখানে আমি বুকের মাংস নিয়েছি। এখন আমি হাফ চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, জিরা গুঁড়া দিয়ে নেব, আর স্বাদ মতো দিয়ে নেব লবণ। সবকিছু দেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় এবং মশলাটাও সুন্দর মতো কষানো হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। সবকিছু দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে পানিটা যখন শুকিয়ে আসবে, এখন আমি এখানে দিয়ে নেব ভেজে রাখা করলা। করলাটা দিয়ে 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে নেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে আমি কিন্তু করলার মতো করে গুল গুল করে কেটে নিয়েছি। তারপরে এখন আমি এগুলো সবকিছুই একটু ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের যখন কাঁচা ভাব চলে যাবে, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি রান্নাটা শেষ করে নামিয়ে নেব। তো দেখতেই পারতেছেন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই দারুণ হয়েছে। অবশ্যই আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার রান্নাটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন এই ধরনের সহজ সহজ আর নতুন নতুন রেসিপি দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।